সবাইকে অভিনন্দন আমার আজকের আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে ফ্যাটি লিভার এক্সারসাইজ বা ফ্যাটি লিভারের ব্যায়ামটা আসলে কেমন হবে। আমি খুব বেশি দীর্ঘায়িত করার চেষ্টা করব না, বাট বেসিক কথাগুলো আসলে বলে দেব। ফ্যাটি লিভারের চিকিৎসার ক্ষেত্রে আমরা যারা স্পেশালিস্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকরা আছি, তাদের আমাদের দুটো জিনিসে প্রায়োরিটি বা ফোকাস থাকে। সেটা হচ্ছে রোগীর খাদ্যাভ্যাসের পরিবর্তন নিয়ে আসা এবং তাকে নিয়মিত শরীরচর্চার উপদেশ দেওয়া। ঠিক আছে, সো খাবারের অংশটা আজকে বাদ, এটা নিয়ে আরেকদিন একটা ভিডিও করব। বাট শরীরচর্চা বা এক্সারসাইজের যে ব্যাপারটা, সেটা নিয়ে আমি একটু ডিটেলে বলি। সেটা হচ্ছে কয়েকটি এক্সারসাইজ আছে যেটা আসলে খুবই ভালো। বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে এই এক্সারসাইজগুলো ফ্যাটি লিভারের জন্য ভালো। এবং ফ্যাটি লিভার এক্সারসাইজগুলো এমন হতে হবে যেখানে আপনার হোল বডি ওয়ার্কআউট হয়, মানে আপনার ক্যালোরি বার্ন হবে। আমাদের টার্গেট থাকবে আমি ক্যালোরি বার্ন করব, এক্সেস যে ক্যালোরিটা আমার শরীরে আমি রাখতে চাচ্ছি না সেটাকেই আমি বার্ন করব। তাহলে কী সেই এক্সারসাইজগুলো? ফার্স্ট হচ্ছে মধ্যম গতির হাঁটা। মধ্যম গতির হাঁটা আসলে অনেকেই বুঝতে পারে না, তো সেই ক্ষেত্রে আমি যেটা সহজভাবে বলে দিই যে আপনি প্রতি 1 সেকেন্ডে 2 কদম ফেলে ফেলে হাঁটবেন। এখন গরমকালে বা গ্রীষ্মকালে যেটা হয় যে এখন টেম্পারেচার খুব বেশি থাকে, হিউমিডিটি অনেক বেশি থাকে, সো কড়া রোদটা আমি অ্যাভয়েড করতে বলি। এবং আমি বেশিরভাগ পেশেন্টদেরকেই আমি অ্যাডভাইস করি বা সাজেস্ট করে থাকি যে বিকালে 4টা থেকে 5টার পর রোদ পড়ে যাওয়ার পরে আপনি হাঁটার চেষ্টা করবেন, সেটা 30 মিনিট করে সপ্তাহে 5 দিন। আচ্ছা, 2 নম্বর এক্সারসাইজ খুবই ভালো একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে আপনার দড়ি লাফ বা হচ্ছে স্কিপিং যেটা আমরা বলি। আপনার বাসায় যদি 7 থেকে 8 ফিটের একটা জায়গা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি আধা ঘন্টা করে এটা প্র্যাকটিস করতে পারেন। তবে অনেকের দেখা যায় কোমরে ব্যথা থাকতে পারে, পিএলআইডির প্রবলেম থাকতে পারে, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় নর্মাল ডেলিভারি হলো বা সিজারিয়ান সেকশন হলো বা কোনো তলপেটের অপারেশন হয়ে গেল বা হাঁটুতে ব্যথা, তো তাদের ক্ষেত্রে এটা আসলে টাফ হয়ে যায়। তাদের ক্ষেত্রে অন্য হাঁটার ব্যায়ামটা আমরা আসলে সাজেস্ট করি। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যেটা আমি আমার চেম্বারে যেটা হয় যে ইয়াং ছেলেরা আসলে আমি জিজ্ঞেস করি যে আপনি সাইকেল চালাতে পারেন কিনা। সাইক্লিং খুব ভালো একটা এক্সারসাইজ ক্যালোরি বার্ন করার জন্য। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে আপনার সুইমিং বা সাঁতার কাটা। অনেকে গ্রামে যারা থাকে তারা আসলে সুইমিংয়ের অভ্যেস তাদের থাকে, সো এটা খুব ভালো একটা এক্সারসাইজ। বাট শহরে অনেকে দেখা যায় যে বিভিন্ন সুইমিং সেন্টারে যান, সুইম করতে পছন্দ করেন, সেক্ষেত্রেও এটা খুব ভালো একটা এক্সারসাইজ। আচ্ছা, এর পরবর্তীতে সেটা হচ্ছে ইয়োগা। অনেক ভালো একটা ব্যায়াম হতে পারে যারা বাসায় থাকে, মহিলা বাইরে যেতে পারছে না, জিম করতে পারছে না, তাদের জন্য ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে ফ্যাটি লিভার কমানোর জন্য। কিছু অ্যাবডোমিনাল এক্সারসাইজ বিভিন্ন পোজে দেওয়া থাকে, আপনারা সেগুলো ফলো করতে পারেন। ঠিক আছে।